রবি ইবনে হেরাস একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আজম। ওনারা সারবাই মুহাদ্দিস। উনি যখন ইন্তেকাল করলেন, একটু সবাই আসতেছে, একটু দেরি হচ্ছে জানাজার নামাজ আদায় করার জন্য। ওনাকে যেই কামরার মধ্যে রাখা হয়েছে, ওনার ভাই ওনাকে জানাজার জন্য প্রস্তুতির জন্য গেলেন, বাহির করবেন। ওই মুহাদ্দিস আজম রবি ইবনে হেরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার ভাই আরেকজন মুহাদ্দিস ঘরের মধ্যে ঢুকলেন, যে কামরার মধ্যে রবি ইবনে হেরাসকে রাখা হয়েছে, দেখতেছেন ওই বিছানা থেকে রবি ইবনে হেরাসের আওয়াজ খুলে গেল। জীবিত না মৃত্যু? কথা বলেন। আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস মৃত্যুর বিছানায় আওয়াজ খুলে গেল। বললেন, ভাই আর কতক্ষণ দেরি করবা আমার জানাজার জন্য? আমাকে কি তোমরা জানাজা পড়াবে না আমার? তোমরা জানো না আমি রবি ইবনে হেরাস দেখতেছি, রহমাতুল লিল আলামিন মদিনায় পাক থেকে সে আমার কবর বক্কা করতেছে। আমি রবি ইবনে হেরাসের জানাজার নামাজ পড়ার জন্য আমি দেখতেছি দয়াল নবীর রওজায়ে মুস্তাফা দেখে আমার কবরে সে দাঁড়িয়ে আছে। আমি রবি ইবনে হেরাসের জানাজার নামাজ আদায় করার জন্য। আল্লাহর ওলিরাও আল্লাহ যদি চায় দরগার মধ্যে, মাজার পাকের মধ্যে আল্লাহর ওলিরও জীবিত থাকে। সম্মানিত হাজিরিন, আমার কথা এখানে ছিল। আব্দুল সালাম ভাই আপনাদের এলাকায় এই গৌসুল আজম জামে মসজিদ আপনাদের সহযোগিতা করে এখানে মসজিদের পাশে কবরস্থান হয়েছে। ওই কবরস্থানে আপনার ঠিকানা হবে, আপনার ছেলের ঠিকানা হবে, আপনার বাবার ঠিকানা হবে। শুধু আল্লাহর ওলিরা না, নবীরা না, আমাদের আকীদা হলো একজন সাধারণ ঈমানদারও তার কবর থেকে উপরে কি চলতেছে এইগুলো শুনতে পায়। আমার নবী বলেন, উম্মত, আমার উম্মতকে যখন কবর দেওয়া হয়, কবর দিয়ে আসার সময় আমার উম্মতরা যেই স্যান্ডেলের জুতার আওয়াজ হয়, আল্লাহর নবী বলেন কবরের ভিতর যারা থাকে তারা আমার উম্মত যারা কবরের উপরে হাঁটতেছে ওই জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসীরা শুনতে পায়। আমরা কেন বলি কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি কিনা? বলেন, সবাই বলেন। কে বলে না? সবাই। আচ্ছা বলেন, সালাম কি জীবিতকে দি না মৃত্যুকে দি? সালাম আমি আমার বড় ভাইয়ের নামটা কি দে? আব্দুল জলিল। আব্দুল জলিল আজকের মনে হয় অতিথি।
আল্লাহ কবুল করুন, আমিন বলুন। আমার ভাই এসে আমাকে প্রথমে সালাম দিয়েছেন, আমিও সালাম নিলাম। এটা হলো একজন মুসলমান আর একজন মুসলমানের 6টি হক আছে। তন্মধ্যে একটা হলো আমার নবী বলেন, তুমি যাকে চিনো আর যাকে না চিনো তাকে সালাম দিবা। আর এক হাদিস আছে, আমার নবী বলেন, আইয়ুল ইসলামে খায়রুন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? আল্লাহর নবী বলেন, ও উম্মত, ক্বালা তুতিমুত তুআমা ওয়া তুকরিয়ুস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত, সাহাবীরে, ইসলামের মধ্যে 1 নম্বর হাস হলো ক্বালা তুতিমুত তুআম, অপরকে কানা খাওয়ানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খাওয়ার দরকার আছে নি? সামনে রমজান মাস আসতেছেন, আপনি পেট ভরে খাবেন, আপনার পাশে পেট ভরে খাবে না, সেটা হতে পারে না। আপনার রোজা যদি পরিপূর্ণ হতে হয়, তাহলে আপনি যেগুলো দিয়ে খাবেন, আপনার পার্শ্ববর্তী যার নেই তাকে সেটা খাবার ব্যবস্থা করবেন। তখন আল্লাহ বলবেন, বান্দারে, আমি যে খাবার খুঁজছিলাম তুমি তো আমাকে খাবার দিয়েছ। সুবহানাল্লাহ বলুন না, দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, ক্বালা তুতিমুত তুআমা ওয়া তুকিয়ুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলেন, ও উম্মত, শোনো শোনো, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হলো মানুষকে কানা খাওয়ানো। 2 নম্বর, কোন মানুষের সাক্ষাৎ হলে সালাম বিনিময় করা। 2 নম্বর হলো মানুষকে সালাম দেওয়া। তুমি যাকে চিনো আর যাকে না চিনো, জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার জুমলায়ে মুতারাজা হিসাবে আজকের এই বিষয়টা ওইদিকে চলে গেল জানি না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা মানুষ কবরস্থানে গিয়ে আমরা মৃত্যু ব্যক্তিকে সালাম দিই, এই কথা বোঝাতে চাইছিলাম। আল্লাহর যত ইমানদার বান্দারা কবর বাসিন্দা হয়, যদিও বা আমরা দেখতেছি না, তারা কিন্তু আমাদেরকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন না। আমরা দেখতেছি না তাদের কবরে কি আযাব হচ্ছে, না শান্তি আছে, না আযাবের মধ্যে কষ্ট আছে, আমরা দেখতেছি না। কিন্তু তারা দেখতেছে। আজকে দুল্লাসরের মানুষ যারা কবর বাসিন্দা হয়ে তারা দেখতেছে। আজকে এই মসজিদের সবাই কে কে টাকা দান করতেছে, কবরের মধ্যে থেকে তারা দেখে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহর নবী বলেন, সেই জন্য আল্লাহর যত বান্দারা ইন্তেকাল করবে, তাদের কবরের মধ্যে এমন এমন ইমানদার বান্দা আছে, ওই একটা কবর যদি একটা ইমানদার বান্দা থাকে, ওই কবর যদি আর বাকিরা যদি জাহান্নামী হয়ে যায়, ওই একটা ইমানদার বান্দার উসিলায় বাকি জাহান্নামীদেরকে আল্লাহ মাফ করে দেয়। আর যারা উপরে থাকে তাদের অবস্থা একরকম। কারণ যারা কবর বাসিন্দা হয়ে যায়, তারা কবরের মধ্যে 2টা অবস্থানে থাকে, কেউ জান্নাতি হয়, কেউ জাহান্নামে হবে। এটা তো অনেক পরে আসবে। কবরের মধ্যেও কেউ শান্তিতে থাকে, কেউ অশান্তিতে থাকে। জোরে বলুন না ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যারা শান্তিতে থাকে, ওই তাদের কবরকে
আরো শান্তি বাড়িয়ে দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে যারা আহাল থাকবে, পরিবার থাকবে, তারা যদি ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলামিন ওই ভালো কাজের ওসিলায় আল্লাহ তাদেরকে আরো রফে দরাজ করবে। সুবহানাল্লাহ। আর যারা কষ্টে থাকবে, যারা দুঃখে থাকবে, যারা কবরের মধ্যে চিন্তায় থাকবে, দুনিয়া যারা জীবিত আছে তাদের পক্ষ থেকে যদি কোনো ইসালে সওয়াব পাঠানো হয়, আল্লাহর নবী বলেন উম্মত ওই ইসালে সওয়াবের উসিলায়, ওই দরুদের উসিলায়, ওই দানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন যারা কবরের মধ্যে কষ্ট আছে জীবিতদের পক্ষ থেকে যেগুলো পৌঁছানো হয় তাদের কবরকে আল্লাহ কষ্ট থেকে আসান করে মুক্ত করে দেয়।